সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো হতে যাচ্ছে। আমরা তো গণিত বিষয় নিয়ে তোমাদের কথা বলছিলাম। আজকে হচ্ছে তোমাদের 23 নং পৃষ্ঠায়, সেখানে আমরা যে হিসাবের ধারাবাহিকতা আছে সেখান থেকে আমরা সমাধান করেছিলাম। এর আগে কিন্তু আমরা সকল ভিডিও ধারাবাহিকভাবে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা প্রকাশ করেছি। প্রত্যেকটা পৃষ্ঠা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পৃষ্ঠায় এখানে বিভিন্ন উদাহরণ অনুশীলনের মাধ্যমে কাজগুলো করানো হয়েছে। এই কাজগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান কিন্তু আমি করে করে যাচ্ছি। তো এইগুলো তোমরা কেউ মিস করবে না। যারা ইউটিউব থেকে দেখছো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজে রিলস আকারে সাজানো আছে, ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবা। তো এখানে আমরা আজকে যে 23 নং পৃষ্ঠায় 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 9 নম্বর প্রশ্নটি বলছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল। এটা একটা গল্প। হ্যাঁ, এই গল্পের মাধ্যমে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব, তারপর কিন্তু আমরা সমাধান করব। তো এখানে বলছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট কিনেছে, একটি আলমারি কিনেছে আর 6টি চেয়ার কিনেছে। মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিবে, প্রত্যেকে কত টাকা পাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা আমাদের আগে বুঝতে হবে, বোঝার পরে আমরা কিভাবে এটাকে সমাধান করব, এটার আমাদের একটা রুট ম্যাপ তৈরি করতে হবে, যে আমাদের এইভাবে আমরা তৈরি করব। তো এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে মোট মূল্যটা বের করতে হবে। মোট মূল্যকে আমরা যখন 4 দিয়ে ভাগ করব, তখন 4 ভাই বোনে প্রত্যেকে কত টাকা করে দিবে সেটা আমরা পাবো। তো আমাদেরকে আমরা যদি ওইভাবে ভাগ করি, তাহলে মোট মূল্যটাকে ভাগ করবো। এখন মোট মূল্যটা আমরা পাবো কিভাবে? কারণ আমাদের এখানে কি কিনা হয়েছে, 2টি খাট কিনা হয়েছে। একটি খাটের মূল্য কত আছে, 16,450 টাকা। আবার এখানে 6টি চেয়ার কিনা হয়েছে, তাহলে একটি চেয়ারের মূল্য কত আছে, 2,800 টাকা। আবার একটি আলমারি কিনেছে, তাহলে একটি আলমারির মূল্য কত আছে, 27,500 টাকা। তো এখন আমরা আমাদের হাতে যদি একটা কলম থাকে, আমার হাতে যে কলমটার মূল্য হচ্ছে 5 টাকা, আমি যদি 4টা কলম কিনে নিয়ে আসি, দোকানদারকে কত দিতে হবে, দোকানদারকে দিতে হবে 20 টাকা। এটা আমরা কিভাবে বের করলাম, আমরা বের করলাম 2টা উপায়ে। একটা উপায় হচ্ছে 5 টাকা আমি 4 বার দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। আর একটা হচ্ছে আমি যেহেতু একবার 5 টাকা দিলাম, আবার 5 টাকা দিলাম, আবার 5 টাকা দিলাম, আবার 5 টাকা দিলাম, তার মানে কি 5 টাকা করে ওনার কাছে, ওই দোকানদারের কাছে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আমার খরচটা বৃদ্ধি পাচ্ছে দোকানদারের কাছে। তো এখন তাহলে আমাদের এটা কি হয়েছে, মানে একই আকারে বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা যোগ বলতে পারি। এবং যোগের যে সংক্ষিপ্ত রূপটা সেটা হচ্ছে গুণ। সেটা অনেকবারই তোমাদের ভিডিওতে বলেছি, 4র্থ শ্রেণীতে ভিডিও যারা দেখেছো আমার, সেখানেও বলেছি। তো তাহলে আমাদের কি করব, আমরা এখানে একটি খাটের মূল্য দেওয়া আছে 16,450 টাকা। খাট কয়টা কিনেছে, 2টা। তার মানে 2 ধারা যখন আমরা এটাকে গুণ করব, খাটের মূল্যটা বের হবে। এই খাটের যা মূল্য আছে, খাটের মূল্যর সাথে আমরা কি করব, আমরা এই যে আলমারির মূল্য আছে, আলমারির মূল্যটা আমরা যোগ করব। যোগ করার পরে চেয়ারের যে মোট মূল্যটা আছে সেটা আমরা যোগ করব। তা আলমারির মূল্য, একটি আলমারি বলছে কেনার জন্য, তাহলে একটি আলমারি আমরা এখানে যেটা আছে আমরা এইটাকে 1 দ্বারা গুণ করব। আর 6টি চেয়ার কিনছে, তার মানে একটা চেয়ারের মূল্য হচ্ছে 2,800 টাকা। আমরা এই 6 দ্বারা যখন এটাকে গুণ করব, চেয়ারের মোট মূল্যগুলো বের হবে। তাহলে মোট মূল্যগুলো যখন আমরা যোগ করব, তখন এটা মোট মূল্য, টোটাল আসবাবপত্রের মোট মূল্যটা বের হবে। এবং এটাকে যখন আমরা ভাগ করবো 4 দিয়ে, প্রত্যেক কত টাকা করে দিবে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের এখানে খাট কয়টা কিনা হয়েছে, 2টি। একটির দাম কত টাকা, 16,450 টাকা। তাহলে একটির দাম আমরা লিখতেছি 16,450। কয়টি খাট কিনেছে, 2টি, আমরা 2 এখানে দিব। তারপর কি কিনেছে, আলমারি কিনেছে। একটি আলমারির দাম কত আছে, 27,500 টাকা। 27,500। আলমারি কয়টা কিনেছে, আলমারি একটা কিনেছে, 1 দ্বারা গুণ করব। তারপর একটি চেয়ারের মূল্য কত আছে, 2,800 টাকা। 2,800। আমরা কয়টা চেয়ার কিনেছে, চেয়ার কিনেছে হচ্ছে 6টি। হ্যাঁ, তাহলে আমরা 6 দ্বারা গুণ করব। গুণ করার পর টোটালটা যখন আমরা, এটা যে খাটের মোট দাম এটা, আলমারির মোট দাম এটা, তারপর চেয়ারের মোট দাম এটা, এই মোট দামকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে দিবে আমরা সেটা বের করব। তো আমাদের এখন কি করতে হবে, এখানে যেহেতু বন্ধনীভুক্ত আছে, প্রথমে যে কাজটা আমরা করব, এটাকে আমরা প্রথম বন্ধনী দিব, দ্বিতীয়তে যে কাজ করব দ্বিতীয় বন্ধনী আমরা দিব। তো এখানে আমরা 2 দ্বারা গুণ করি। 5 শূন্য হচ্ছে 0, হাতের কিন্তু নাই। 5 দুগুণে 10, 10-এর হচ্ছে 0, হাতের হচ্ছে 1। 4 দুগুণে 8, আর 1 হচ্ছে 9,
হাতের নাই। 6 দুগুণে 12 হাতের আছে 1, 2 একে 2 আর 1 হচ্ছে 3। তাহলে এখানে কত পেলাম আমরা? দুইটা খাটের মূল্য পেলাম 32,900 টাকা। এবার আমরা 1 দ্বারা এটাকে গুণ দিলে এটাই হবে। তাহলে এখানে কত হচ্ছে? 27,500 টাকা যোগ যোগ এখন 6 দ্বারা গুণ করি, দুইটা শূন্য আমরা বসিয়ে দিই। আর 6 8 হচ্ছে 48, হাতের আছে 4, আর 6 দুগুণে 12 আর 4 হচ্ছে 16। তো এখানে কত হচ্ছে? 4। এবার আমাদের কি করবে? প্রথম বন্ধনীভুক্ত যেগুলো আছে এগুলোর ভিতরে আমরা যোগ করে ফেলবো। 0 আর 0 0 যোগ করলে কি হবে? 0। আবারও 0 0 0 যোগ করলে হবে 0। এবার আমরা দেখি 9 আর 5 হবে কত? 14। 14 আর 8 হচ্ছে 22। 22 হচ্ছে 2, হাতের হচ্ছে 2 আর হচ্ছে 2 আর 2 হচ্ছে 4, 4 আর 7 হচ্ছে কত? 4 আর 7 হচ্ছে 11, 11 আর 6 হচ্ছে 17, 17 হচ্ছে 7, হাতের হচ্ছে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 3 হচ্ছে 7। তাহলে এখানে কত হচ্ছে? 77,200 টাকা। আমরা ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। তো এবার আমরা এই 4 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব, আমরা খাতায় করে নিয়ে আসব। আমি খাতা তোমাদের এখানে করছি। 77,200 টাকা, 77,200 এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। তো 1 অঙ্কে যাবে না, 2 অঙ্কে আমরা 1 অঙ্কে যাবে, 1 অঙ্কে হচ্ছে বড়। তাহলে আমরা কতবার যাবে? একবার। 4 একে 4, 7 থেকে 4 চলে গেলে 3, তারপর হচ্ছে 7, 37। তো এখন কত হবে? 4 বার 9 বার যাবে, 4 নং 36। 37 থেকে 36 বিয়োগ হলে 1 থাকবে। আবার এখানে 2 কেটে নিয়ে আসলাম। এখন কত হবে? 3 4 হবে 12 বিয়োগ করলে। এখন আমরা দেখি, আমরা সহজ উপায়ে যেটা করি, দুইটা শূন্য আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এখানে কত হলো? 19,300 টাকা। তো আমরা এখানে কত বসাবো? 19,300 টাকা। তো এটা হচ্ছে আমাদের 19,300 টাকা প্রত্যেকে মানে দিবে। তাহলে প্রত্যেকে দিবে কত? 19,300 টাকা। তো এটা হচ্ছে আমাদের একটা সহজ, মানে খুবই সহজ বলতে আমরা যারা বুঝতে পারছি তাদের জন্য সহজ, আর যারা বুঝতে পারেন তারা ভিডিওটা আবার টেনে দেখো, পজ করে করে তোমরা একটু শুনো, চিন্তা করো, তারপর এটা হয়ে যাবে। তো আমাদের 10 নম্বর যেটা আছে, 10 নম্বরে হচ্ছে আয়েশা এবং আমেনার একত্রে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 12,756 টাকা আছে। আয়েশা ও আমেনার একত্রে কত আছে? 12,756। এখানে আমেনার চেয়ে, এখানে বিষয়টা একটু খেয়াল করো, আমেনার চেয়ে আয়েশার একক, দশক, শতক, হাজার 1,120 টাকা বেশি আছে। কার বেশি আছে? আগে বুঝতে হবে তোমাদের এখানে কার বেশি আছে, কার কম আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে, তার মানে আমেনার কম আছে, আয়েশার বেশি আছে। এরকম সমস্যা কিন্তু আমরা পাবো, অনেকগুলোই পাবো। আয়েশা এবং আমেনার প্রত্যেকে কত টাকা আছে? তাহলে এখানে একটু বিষয় করো, এই যে চিত্রটা আছে, এই চিত্রটার মাঝখানে যদি আমরা দেখতে পাই, এই পুরা টাকাটা কত হচ্ছে? 12,756 টাকা। এর মাঝে এই যে এই হলুদ রঙের যেটা আছে সেটা হচ্ছে আয়েশার, আবার এই লাল রঙের যেটা আছে সেটা আমেনার, আবার হলুদ রং আছে। তাহলে হলুদ রংটা কার? হলুদ রংটা হচ্ছে আয়েশার, তার মানে আয়েশার হচ্ছে এটা বেশি আছে। আমরা যখন যার বেশি থাকবে, এই বেশিটাকে যখন আমরা বাদ দিয়ে দেব, বিষয়টা একটু খেয়াল করো। এই যে পুরো চিত্রটা বুঝলে তোমরা অনেকগুলা মানে সমাধান করতে পারবা খুব সহজে। চিত্রটা দেওয়াই হয়েছে এই জন্য, বইয়ের গুণগত মানটাই কিন্তু এর উপর নির্ভর করেছে। তো এখানে আমরা যখন মোট টাকাটা থেকে যে টাকাটা বেশি আছে, এই টাকাটা আমরা যখন বাদ দিয়ে দিব, আমরা এইটুকু কি করব? এইটুকু বাদ দিয়ে দিব। বাদ দিলে এই পর্যন্ত যে টাকাটা আছে, এই টাকাটা কি সমান 2 ভাগে ভাগ করা হয়েছে, দুজনে একেবারে সমান পাবে, তাই না? দুজনে কি পাবে? সমান পাবে। দুজনে সমান, একেবারে সমান। তাহলে কোন টাকাটা সমান? বেশি টাকাটা বাদ দেওয়ার পরে। ঠিক আছে, এটা মনে রাখবা। বেশি টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে, এই টাকাটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে সমান পাবে। এবং যেহেতু আয়েশা এই টাকাটা আবার বেশি পেয়েছিল, তাহলে এই অংশটুকু আমরা এই অংশের সাথে যোগ দিয়ে দিলে আয়েশার বেশি টাকাটা সহ মোট টাকাটা বের হবে। এটাই ছিল এখানে উদ্দেশ্য। তাহলে প্রথমে কি করতে হবে? আমেনা আর আয়েশা দুইজনের কাছে অর্ধেক আছে, হ্যাঁ, এর অর্ধেক আছে। তাহলে কত এর অর্ধেক আছে? এই মোট টাকাটা থেকে বেশি টাকাটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে মোট টাকাটাই যে দেখো, আমেনার কাছে আছে, এই মোট টাকা থেকে যেটা বাদ দিব এটার অর্ধেক কার কাছে আছে? যার কাছে কম ছিল,
বিষয়টা একটু খেয়াল করো। যার কাছে কম ছিল সেটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো। হ্যাঁ, আমরা কিভাবে বের করব? মোট টাকা থেকে যে টাকাটা বেশি আছে সেটা বাদ দিব, বাদ দেওয়ার পর 2 ভাগ করলে সেটা যার কম টাকা ছিল সেই টাকাটা, আমি আবারও রিপিট করছি, যখন এরকম দুইজনের একত্রে টাকা থাকবে, বেশি কম থাকবে, তোমরা কি করবা? তোমরা হচ্ছে যে টাকাটা বেশি থাকবে সেটা বাদ দিয়ে দিবা, বাদ দিলে যে টাকাটা থাকবে সেই টাকার অর্ধেক হবে যার কম পাওনা ছিল তার। তাহলে এখানে কম কার ছিল? আমেনার। এই যে আমেনার আছে, মোট টাকা থেকে এই টাকাটা বাদ দেওয়া হয়েছে, এত এর 2 ভাগ করলে যে টাকাটা হবে এটা, তাহলে এত এর অর্ধেক। অর্ধেক বলতে আমরা কি বুঝি? 2 ভাগের 1 ভাগকে আমরা অর্ধেক বলি। তাহলে এই যে মোট টাকা থেকে এটা বাদ দেওয়া হয়েছে 2, তার মানে এই টাকাটা হবে। এখন আমরা কি করব? এই যে এই টাকাটা, যে টাকাটা আমরা পাবো এই টাকাটার সাথে বেশি টাকাটা যোগ দিলে 62 টাকা বের হবে। তাহলে আমরা এটাকে এটা আলাদা জায়গায় করে নিয়ে আসি। 12,756 বিয়োগ হচ্ছে 1,120। আমরা যদি এখানে দেই 12,756 বিয়োগ হচ্ছে 1,120। এবার যদি আমরা এটা ইয়েটা করি, বিয়োগটা করি, 6 থেকে 0 চলে গেলে 6, আর 5 থেকে 2 চলে গেলে 3, 7 থেকে 1 চলে গেলে 6, আর হচ্ছে 2 থেকে 1 চলে গেলে 1, 1-এর 1। তাহলে এখানে কত হচ্ছে? 11,636 টাকা। এই টাকাটাকে আমরা কি করব? 2 ভাগ করলে 11,636, 2 ভাগ করলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে ইয়েটা, ওই আমেনার, মানে কম যার ছিল। তাহলে 11-এর মধ্যে যাবে 5 দুগুণে হচ্ছে 10, 11 থেকে 1 চলে গেলে 1, 10 চলে গেলে 1, 6 কেটে নিয়ে আসলাম, তার মানে কত হলো এখানে? 8 দুগুণে 16। এখানে যেহেতু 0 আমি 3 কেটে নিয়ে আসলাম, তাহলে একবার যাবে, 2 একে 2, 3 থেকে 2 চলে গেলে 1, তারপর 6 নিয়ে আসলাম, আবারও 8 দুগুণে 16। তাহলে কত আসলো এখানে? 5,818 টাকা। তাহলে আমরা এখানে দিব 5,818 টাকা। এই টাকাটা কার? এই টাকাটা আমেনার। তাহলে আয়েশার টাকাটা কি হবে? আয়েশার টাকাটা হচ্ছে এর চেয়ে বেশি ছিল। তাহলে এর চেয়ে যেহেতু বেশি ছিল, এই টাকাটার সাথে আমরা বেশি যে টাকাটা ছিল ওই টাকাটা আমরা যোগ করে দিব, 1,120 টাকা। যোগ করার পরে 8 আর 0 হচ্ছে 8, 1 আর 2 হচ্ছে 3, আর 8 আর 1 হচ্ছে 9, 9, 5 আর 1 হচ্ছে 6। তাহলে কত হচ্ছে এখানে? 6,938। তাহলে আমরা এইটা আয়েশার টাকাটা 6,938, আর আমেনার ওই টাকাটা 5,818 টাকা। তো এটা আবার আমরা অন্যভাবেও সমাধান করতে পারি, সমস্যাটি আবার ভিন্নভাবে সমাধান করতে পারি। ভিন্নভাবে হচ্ছে আগে দুজনের একত্রে ছিল, হ্যাঁ, ওই টাকাটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পর দুজনে একত্রে আছে, তারপর কম যার আছে তার। তো এটা ছিল আমাদের এখানে যে 23 নং পৃষ্ঠা, ওই 23 নং পৃষ্ঠার সমাধান। তো আগামী ভিডিওতে আমরা 24 নং পৃষ্ঠার পুরোটা সমাধান না করতে পারলে 2 ভাগে করব, কারণ এখানে কাজ রয়েছে। তো আশা করি ওই ভিডিওগুলো দেখবা আর এটার সম্পর্কে মতামত জানাবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।